আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে সকাল সকাল একদম রান্না বান্না এই যে বসে গেছে। এখন বাজে ঘড়িতে মোটে 7টা, কিন্তু সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে আসছে আমার মায়ের বাড়িকার সব লোকজন, তার জন্য সকাল সকাল রান্না বসে গেছি। কারণ সবজি, মাছ, মাটন এইসব হবে, তো টাইম লাগবে। আর পিছনের দিকে দেখেই বুঝতে পারছেন যে আমি দোতলায় শিফট হয়ে গেছি। তো নতুন ঘর থেকে আজকে আমার এই ভিডিওটা প্রথম শুরু হচ্ছে। তো চলুন, এই যে রান্না চলছে, এখানে বেগুন ভাজা হচ্ছে, এখানে বিরিয়ানির আলু ভেজে রেখেছি, ওদিকে মাছ ভাজলাম, আর এখন মাছের তরকারিটা করব। আর এই যে এখানে একটু সবজিও হয়ে গেছে। আর মেয়ে কর্তামশাই সবাই ঘুমিয়ে আছে। তো যাই, আমি ফটাফট রান্নাগুলো করি। আর কালকেই কর্তামশাই সব বাজারপত্র করে দিয়েছিল, মাটন টাটন সব নিয়ে চলে এসেছিল, বলে আজকে একটু তাড়াহুড়ো হবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাগুলো। তো চলুন বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো সারি। আর এই যে আমার হাত গেছে কেটে গতকাল মাছ করতে গিয়ে, তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যাকে কোনো অসুবিধা নেই, করে নিব কোনো রকমে। নিচে গেল, বলছে যে আম্মা খেলছি নিচে, কিছু অসুবিধা? আমি না, অসুবিধা নাই। তারপর বলছে এই কক পড়ে কারো ছাদে পড়লে কি করব? তাহলে কি করবে? আবার গিয়ে বলবে আন্টি দরজা খুলে ছাদে যাব, হয়ে গেল না? তো সবাই এসছে বলতে এসছিল সকালবেলা, সবাই টিফিন করে চলে গেছে। আর বর্দা খেয়ে কলেজ চলে গেছে। এখন বাবা আসলো, বাবাকে এখন খেতে দেব। হয়েছে তো এরকম বিরিয়ানি, বলেছিলাম সকালবেলায় বন্ধুরা মাটন বিরিয়ানি, কিন্তু বাবার জন্য হয়েছে ছোট মাছ। তো চলুন বাবার জন্য কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে বাবাকে দিলাম খেতে, আর বাবার জন্য হয়েছে এখানে সবজি, বেগুন ভাজা, ছোট মাছ ভাজা, আর এই যে ছোট মাছের তরকারি। বাবা যেহেতু কোনো কিছু খায় না, মাটন টাটন খায় না, তার জন্য বাবার মাছের তরকারি। তো বাবা খাক, তারপর আবার আমরা নামাজ পড়ে নিয়ে খাওয়া দাওয়া করব। কাকে বলছি? আমার বন্ধুদেরকে বলছি। এই যে বাবা খাওয়া দাওয়া করা হলো। ওয়ালাইকুম সালাম। বাবা বাড়ি যাচ্ছে। বাবা আসলে খেলা ভক্ত, বাড়িতে খেলা চলছে, সেই বিছানায় শুয়ে বসে বাবা খেলা দেখবে বলে খেয়ে দিয়েই পালাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দেখে যাও। হ্যাঁ ঠিক আছে, গ্রেভি, এগুলো গ্রেভি আছে। এই যে এখানে খেতে বসে গেছে মাটন বিরিয়ানি, সবাই বসে গেছে একেবারে। কেমন হয়েছে? টেস্ট লাগছে কিনা? আর এদিকে এখন মা হলো তোমার নামাজ পড়া, মাকেও দিয়ে দিই। আজকে হচ্ছে নেক্সট দিন, মানে বুধবার 18 তারিখ। এখন বাজছে ঘড়িতে 9টা। সকালে উঠে চা বিস্কিট খাওয়া হয়েছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে মেয়ের স্কুল আছে বলতে ওদের কিছু খাতা দেখানোর ব্যাপার রয়েছে, তার জন্য ওরা মানে যাবে ও। আর আমি এদিকে যে কানের খুলে দিয়েছি, দেখতে একটু কেমনই মনে হচ্ছে। কালকে আসলে চুল চিরুনি করতে গিয়ে কানে চিরুনি, এতে বালিতে চিরুনি ঢুকে গেছিলো, তো একটুর জন্য বেঁচে গেছে, নাহলে কানটাই কেটে যেত। তো কানেরটা প্রায় ভাঙার মতো হয়ে গেছে, তো তার জন্য ওটা ঠিক করতে হবে। কানে আর ঢুকানো হয়নি। আর এই যে কর্তামশাই আছে পিছন এখন নিচে আছে, দোকানে বসবে, তাই তো? তুমি দোকান ঘর দিয়ে মাসিকে চলে আসতে বলবে, ঠিক আছে কি না? নিচে আর যাব না এখন। দরজা খুলতে যাওয়া এটা একটা সমস্যা হয়ে গেছে বারবার করে, তো যাকে কিছু করার নেই। আর এখানে বললাম কি আপনাদেরকে কি রান্না করছি, এই যে বাঁধাকপি আর ভাত বসিয়েছি, আর আরেকটা সবজি হবে। আজকে সবজি বাকি করব, মাছ মাংস আজকে কিছু করব না। আর এমনিতেও ফ্রিজে কিছু নেই আজকে, তো নিব তারপরেই হবে। তো যাই, ভাতটা হয়ে গেল। আর মেয়ে শুয়েই আছে, এখন ওকে উঠাবো, তারপর ও ফ্রেশ হবে। তো যাই, রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি, তাই না? এখন বাজে সন্ধ্যে 6:45। আর চাটা খেলাম, চা খেয়ে নিয়ে একটু বসেছিলাম, মেয়ের সাথে গল্প গুজব হচ্ছিল। দুপুরবেলা আজকে আর কোনো কিছু ভিডিও করার ইচ্ছা হয়নি। এই দাঁড়ান, আগে লাইটটা দিয়ে দিই, অন্ধকারে না। এবার ঠিক আছে। কালো মানুষ না, অন্ধকারে নিজেকে দেখতে পায় না, মনে হয় না যে কেউ আছে, তার জন্য বেশি লাইট জ্বালিয়ে দেখতে ইচ্ছে করে নিজেকে।
তো দুপুরবেলা আজকে একদম মনে হয়নি যে কিছু করব, ভিডিও করি বা কিছু, কারণ শরীরটা একটু টায়ার্ড লাগছিল। তো দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্টই করছিলাম। আর মেয়ে তো গেছিলো স্কুলে, বলেছিলাম যে ওরা আসলো, তারপর খাওয়া দাওয়া করতে 3টেই বেজে গেছিলো। আর আমি সারাক্ষণ ওই যে তখন ওরা যে গেল আমি রেস্টই করেছি, আজকে ভালো লাগছিল না। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তবে ভিডিও শেষ করার আগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। বলুন আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা। এই কি হলো, কাজ করছে না, আসলে হাতটা গেছে আমার কেটে, এই আঙ্গুলটা, যার জন্য টাচ করতে অসুবিধা হচ্ছে, তো তার জন্য এবার হবে।